সোশ্যাল মিডিয়া ইউকে নিয়ে দুই ধরনের কথা শুনি। একদল বলবে ইউকে আসলেই জীবন সেট, আরেক দল বলবে ইউকেতে একেবারেই আসা ঠিক হবে না, জীবন শেষ। আমার মতে দুটোর কোনোটাই ঠিক না। আমি সবসময় চেষ্টা করি মানুষকে বয় না দেখিয়ে বাস্তবতাটা তুলে ধরতে। আর আমাদের কিছু মানুষ তারা মনে করে নতুন কেউ আসলে মনে হয় সামহাও তার গুরুত্ব কমে যাবে। আমি এই একটা মেন্টালিটি দেখি সব সময়। তারা চায় না আমি চলে আসছি আরেকজন আসুক, আমার লাক আমি নিয়ে এসেছি, আপনার লাক আপনি নিয়ে আসবেন। হ্যাঁ, ইউকেতে চ্যালেঞ্জ আছে, বাসা ভাড়া আছে, বিল আছে, বিভিন্ন ধরনের সমস্যা আছে, কাজের চাপ আছে, একাকিত্ব আছে, কখনো কখনো হতাশাও আছে। কিন্তু এর মানে এই না যে আপনার আসা উচিত না। আমি যদি আজকে আবারও নতুন করে বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নিতাম, আমি ইউকেতেই আসতাম। কারণ এই ইউকেই আমাকে অনেক কিছু শিখিয়েছে, স্বাধীনতা দিয়েছে, দায়িত্ব শিখিয়েছে, বিভিন্ন দেশের মানুষের সাথে পরিচয় করিয়েছে, নিজের গণ্ডির বাইরে গিয়ে চিন্তা করতে শিখিয়েছে। আমি এখন আসলে ভয় পাই না, আমি বাংলাদেশে গেলে যে কোনো কাজ করতে পারবো। অনেক মানুষ হয়তো আপনাকে নিরুৎসাহিত করবে, কেউ হয়তো তার নিজের খারাপ অভিজ্ঞতা থেকেই বলছে, আবার কেউ হয়তো ভয় পাচ্ছে কম্পিটিশনের, কারণ আপনি আসলে কম্পিটিশন বেড়ে যাবে। আবার কেউ হয়তো শুধু নেতিবাচক দিকটাই দেখছে। আমার পরামর্শ একেবারে সহজ, আপনি যদি ইউকেতে আসতে চান অবশ্যই আসবেন, স্বপ্ন নিয়ে আসবেন, সেই সাথে প্রস্তুতিটাও নিয়ে আসবেন, যতটুকু জানা যায় জেনে আসবেন, সব রিসার্চ করে আসবেন। আমরা অনেকেই ভিসার জন্য একটা ফান্ড থাকে, কিন্তু এখানে আসার পর 3 মান্থ 6 মান্থ কি করবো এরকম কোনো ফান্ড থাকে না। যদি সম্ভব হয় এরকম ফান্ড নিয়ে আসবেন, তাহলে দেখবেন আপনার লাইফ একদম ইজি। শুধু ডিগ্রির উপর ভরসা না করে কিছু কমিউনিকেশন স্কিল শিখে আসুন। এখন যেহেতু এআই এর যুগ, কিছু বেসিক এআই এর ইউজও শিখে আসুন। ইংলিশ যতটা পারেন ইমপ্রুভ করে আসুন। এটা যেহেতু ইংলিশ স্পিকিং কান্ট্রি, এখানে এমনিতেই আপনার ইংলিশ ইমপ্রুভ হবে। তারপর আপনার যদি বেসিকটা স্ট্রং থাকে, তাহলে ধরেন শুরুতে প্রবলেম হবে না। একটা প্র্যাকটিক্যাল স্কিলও শিখে আসুন। সেই সাথে যে কোনো কিছু হতে পারে, একটা বারবার, হতে পারে একটা মোবাইলের মেকানিক, ইলেকট্রিক্যাল গাড়ির ইঞ্জিনিয়ারিং। এক্সাম্পল দিচ্ছি, আপনি এটা চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলে আপনাকে 20টা 30টা লিস্ট দিবে কি কি স্কিল শিখে আসা উচিত 2026-এ। সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, মানসিকভাবে স্ট্রং হয়ে আসুন। কারণ অনেকে আসার পরেই ভেঙে পড়ে, ফার্স্ট 6 মান্থ 1 ইয়ার এই স্টেজটা পার করলে আর কেউই যেতে চায় না বাংলাদেশে ফেরত। বি প্রিপেয়ার্ড মেন্টালি, because UK is not a magic country. It's not gonna solve your problem like magic. You have to work really, really hard. So if you can do all of this thing, you definitely should come to the UK. হয়তো কয়েক বছর পর আপনি আপনার গল্পটা অন্য কাউকে বলবেন, হ্যাঁ কঠিন ছিল কিন্তু চেষ্টা করাটা সার্থক ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।